এই যে জমিদারের নাতনি পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি এসব মেহমানদারিটারি করতে পারবো না। আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? ওরা তো আইসা পড়লো বইলা। তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। একটু তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না। ওরা তো আইসা পড়লো বইলা। কত বছর পরে তুই গ্রামে আসলি। বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া। তাড়াহুড়ার কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। আরে আরে কি করো? আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দ্বার পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটাও তো ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাবো। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একদম সোজা, একটু বাঁকা না। এখন তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমার আফসোস আমার কোনো মেয়ে নাই। আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আর এই ফসলের সময় ক্ষেতের মধ্যে পোকা হয়, এই সব নানান ঝামেলায় থাকি। আঙ্কেল, যদি আপনি পারমিশন দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আর আপনার ফসলও ভালো হবে। তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ, আমি তোমার সাথে আছি। সবকিছু কত সুন্দর তাই না? জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব তার হইবে। সি 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 কি দেখলাম? একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষের রুমে নাকি? সত্যি তো, আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবলের কি আছে? আমি আপনার যে অবস্থায় দেখছি এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? আমি তো বাইর করছি তিতলি কিল্লিগা আমগরে ওর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। পোলাটা দেখতে কেমন রে? পোলা তো সেই বান্ধবী। ও মাই গড, লাইন মারস নাই? কেমনে মারমু? পোলা আমার দিকে তাকাই নাই, তাইলে ও আমার তোকে দুলাভাই পাত্তা দিবেই না। আপনি ওইভাবে হচ্ছে কি আমাকে ইয়া করে দিন। বাঁচান বাঁচান, কে আছেন আমারে? এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমারে, বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাইয়া দিব নে। আরে কই যান কই যান, বাঁচান আমারে। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আনছি। আনারসে আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। তাহলে কালকে অন্য কিছু আনমনে। আর বলুন। বিদেশি কৃষক, কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুইলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ? কাগজ তো নাই, হাতে লেখা দে। আমার হাত ধরছে। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানোস না, আগে সেটা জান। আমার তো মনে হয় না এই পোলায় তোরে জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। বলেন। দেখেন, আমি এত ঘুরায় পেঁচায় কথা কইতে পারি না, আমি যেটা কই সোজা সোজা কই। আমি আপনার ভালোবাসি। কি হলো এতক্ষণ ধরে বুঝা গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না। শুনতে পাইবো তো? শুনলে শুনো, তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া। জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। ওর মার একটু রাগ উঠে গেছে। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ওর জীবনে আসলো খেয়া, দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপরে একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? বুঝতেছি বিষয়টা কঠিন,
তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে। তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কেয়া প্লিজ এখন এইসব বলো না। কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব আর ভালো লাগতেছে না, বুঝছো? কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। আমি রাগের মাথায় পোলাডারে অনেক উল্টাপাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আপনার শাস্তি তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চোরা সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে। এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম, কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেব।